আমরা এটা দেখি একটু, এটার নাম কি? হরিজন্টাল টাইপ টুল। ওকে, এখন হরিজন্টাল টাইপ টুল যদি আমরা করি, এখান থেকে আমরা এটা বের হয়ে যাই, কন্ট্রোল এন দিলে কি নতুন পেজ আসতেছে, কন্ট্রোল এন, এখানে কি করতে হবে, A4 করতে হবে, করে নতুন একটা পেজ আসলো। এই পেজটা আমরা কি পোর্ট্রেট আছে, আমরা এখন ল্যান্ডস্কেপ যদি করি সেক্ষেত্রে আমার কি করতে হবে, ইমেজে 90 ডিগ্রি কত কোন পাশে করে বলতো, 90 ডিগ্রি CW কোন পাশে করবে, CW এই পাশে শুয়ে পড়বে, ডান পাশে শুয়ে পড়বে। এই দেখো ডান পাশে CCW তে বাম, হ্যাঁ ওটা লিখে দিয়েছিলাম, এখন লেখো CW তে 90 ডিগ্রি, CW তে হচ্ছে ডান পাশে, লেখো কপি লেখো, আর CCW হচ্ছে বাম পাশে, ঠিক আছে। আর 180 ডিগ্রি মানে কি, এটা পুরোটাই উল্টে যাবে, এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে তো পুরোটাই উল্টে যাবে, তাই না? এখন আমি যদি তোমার একটা ছবি আঁকা, ছবি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে ছবি, এটা যদি আমি 90 ডিগ্রি CW তে করি, এই ছবিটা এই পাশে শুয়ে পড়ছে কিন্তু, ওকে। এখন যদি 180 ডিগ্রি করি, ও উল্টো পাশে বিপরীতে চলে গেছে, বিপরীত মেরুতে চলে গেছে। এখন CCW যদি করি, ও এরকমের মোড় দেবে, তাই না? মাথা যাবে তলে, হ্যাঁ, মোড় এরকমের দিয়ে এরকম আবার ঘুরে জায়গায় আসবে, ঠিক আছে। আর CW দিলে আবার ফিরে আসবে, এই দেখো, ঠিক আছে। তাহলে আমরা এই ফটোশপের ভিতর কিন্তু অনেক কিছু দেখে ফেললাম। এখন আমরা যেটা দেখবো, হ্যাঁ আরেকটা জিনিস দেখাচ্ছিলেন আপনি অনলাইন থেকে, অনলাইনে যে ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ হ্যাঁ সেটা দেখাচ্ছি, দাঁড়াও। কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিলাম, নিয়ে এখানে এটার নাম কি বলছি বলো তো, টাইপ টুল। ওকে, এখন এটা কিছু লিখবো, টাইপ বলতে যে লেখালেখির যে ব্যাপারটা ওইটা। তো এখন এই ফন্ট সাইজটা একটু বড় করে নিই, 36 করে নিলাম, 48 করে নিলাম। এখানে সুতনি MJ করে নিতে হবে বাংলার জন্য, আমরা তো মনে আছে তাই না? এখন কন্ট্রোলটা কি দিতে হবে, অল্টা ALT, অল্টা, তাহলে কি কন্ট্রোল অল্টা B। এবার কি আমার সোনার বাংলা হচ্ছে, এই সোনারটা হয় নাই কারণ এটা হলো আসমিয়া ভাষাটা হয়ে গেছে। এখন অন্যটা দিই, শুধু AMJ আছে, MJ আসেনি, এই দেখো সোনার হয়েছে। ওকে, MJ খুঁজে নিতে হবে। আচ্ছা যাই হোক, তোমরা খুঁজে নিও আমার সোনার বাংলা। ওকে, বাংলা, ওটা চেঞ্জ করে নিচ্ছি, আমার সোনার বাংলা। দেখো তাহলে এটার কাজ কি, হরিজন্টাল টাইপ টুলের কাজ কি, লেখালেখি। হ্যাঁ ছবির উপরে অথবা তুমি যেখানে লিখতে পারো, সে তুমি একটা দিবা, তোমাদের এলাকায় একটা রাস্তা হবে, ঠিক আছে। সেই রাস্তা হইতে গেলে যখন তুমি রাস্তা হবে, তুমি ঢাকায় ছবি পাঠাবা, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ওদের বুঝাই দিতে হবে যে এই রাস্তাটা অমুক অমুক বাড়ির দিক গেল, এই রাস্তাটা অমুক দিক গেল। ধরো একটা রাস্তা ছবি তুলে দিলে তুমি, এটা বিনোদপুর টু মোহাম্মদপুরের রাস্তা, তো এখন কোন পাশে কোন দিক গেল এটা বোঝানোর জন্য কি লিখতে হবে না? তো লিখতে গেলে কোনটাতে লিখতে হবে, হরিজন্টাল টাইপ টুল। তাহলে আমরা এইটার কাজ জানি, রেক্টেঙ্গুলার মার্কেট টুলের কাজ জানি, জানো না? মুভ টুলের কাজ জানি, তারপরে জানো, হ্যাঁ তারপরে জানি, জানি না, তারপরে ওটা জানার কোনো দরকার নাই। এখন ব্লুয়ার বিষয়টা কি, ব্লুয়ার বিষয়টা দেখো, ব্লুয়ার আমরা যখন DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে, ব্যাকগ্রাউন্ডের কিছু কি থাকে, এই পিছনের ব্যাকগ্রাউন্ড কোনটা, পিছনে আমার যে থাকবে ওটাই কি ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন যদি আমি এর মুখটা ব্লুয়ার করি, তাহলে মুখটা কি করলাম, রেক্টেঙ্গুলার মাস্কিউ টুল দিয়ে ব্লক করে নিলাম, নিয়ে এবার এটার ব্লুয়ার করব। দেখো দেখো ব্লুয়ার হয়ে গেল, বোঝা যাচ্ছে, এটাই ব্লুয়ার। DSLR ক্যামেরার ছবি কিন্তু এরকমের হয়।
এরকমের হয় না, তবে পিছনের এরকম। হ্যাঁ, তাহলে কি ব্লুয়ারের কাজ আমরা বুঝলাম। ওকে, এই পর্যন্তই আজকে ফটোশপের কাজ। আর ফটোশপের কাজের বাইরে কিছু নাই। আরেকটা দেখেন ওই যে অনলাইন থেকে ও হ্যাঁ, ওটা করতেছি। আর হিস্টোরি এর যদি পিছনে ফিরে যেতে চাও, এইখানে হিস্টোরি থেকে পিছনে যাওয়া, এই যে ওটা করি। এটা জানো অনেকেই। পিছনে যাবা, এখান থেকে আরো যেগুলো আছে এখান থেকে তুমি সে এই করবা, তোমার একটা নতুন পেজ নিলে, নতুন পেজে এর ছবিটা একটু করবা। তোমার ধরো তুমি করবা, জলছাপ করবা। এই ধরো শেখ মুজিবুর রহমান। ওকে, টাকার উপর জলছাপ করতেছি, দেখো ইন্টার দিলাম, দেওয়ার পরে এই যে এর নাম কি, অপাসিটি। অপাসিটিতে এটা একটু যদি কমাই দিই, ক্লিয়ার, দেখো জলছাপ হয়ে গেল। হ্যাঁ, এটা জলছাপ হয়ে গেল। অপাসিটিতে যাইতে হবে, অপাসিটিতে একটু কমাই দিতে হবে। আচ্ছা, এখন আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা ছিল ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে কিভাবে চেঞ্জ করতে হয়। তো দেখো একটু, আমরা গুগলে যাই, খেয়াল করো, গুগলে যাই, রিমুভ ডট কি ছিল বলো তো, রিমুভ ডট বিজি, রিমুভ ডট বিজি যাওয়ার পরে আপলোড ইমেজ। ওকে, আপলোড ইমেজ, ওই ইমেজটা কি আমাদের কি ডেস্কটপে আছে, এটা এখানে নিলাম, নেওয়ার পরে ও অটো দেখো ব্যাকগ্রাউন্ড করে দেবে, রিমুভ করে দেবে। হ্যাঁ, নিউ ডট বিজি লেখার পরে এখানে একটা আপলোড ইমেজ, হ্যাঁ দেখো ওই যে অটো দেখো একদম সমান করে ব্যাকগ্রাউন্ড করেছে। হ্যাঁ, এবার আমি ডাউনলোড করলাম, করে এটা নিয়ে কালার চেঞ্জ, এই যে দেখো ব্যাকগ্রাউন্ডের কালার, এটা ধরো লাল করব, লাল করলাম, করে ওই ছবিটা নিয়ে আসবো, অনলাইন থেকে ডাউনলোড হয়ে গেছে। এই যে